এবারে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের খবর। চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভিয়েতিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করলেই মূল পর্বের টিকিট নিশ্চিত করবে পিটার বাটলারের শিষ্যরা। হারলেও সুযোগ থাকছে সেরা 3-এ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার। সিনিয়র দলের পর এবার অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার সম্ভাবনা হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। আরও একটি ইতিহাস গড়ার লক্ষ্যে বাছাই পর্বে দারুণ ছন্দে আছে বাটলার শিষ্যরা। প্রথম ম্যাচে লাওসকে 3-1 গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে 8-0 গোলে বিধ্বস্ত করে জুনিয়র টাইগ্রেসরা। রোববার এইচ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করতে পারলেই নিশ্চিত হয়ে যাবে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের টিকিট। দুই দলেরই সমান 6 পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানও 10। তবে দক্ষিণ কোরিয়ার চেয়ে 1 গোল বেশি করায় টেবিলের শীর্ষে অবস্থান করছে লাল সবুজরা। হারলেও সুযোগ থাকছে সেরা 3 রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্বে খেলার। সেক্ষেত্রে চোখ রাখতে হবে অন্য গ্রুপের পয়েন্ট ও গোল ব্যবধানের দিকেও। তবে সেদিকে না তাকিয়ে আরও একটি জয় নিয়ে বাছাই পর্ব শেষ করার কথা জানান ম্যানেজার মাহমুদা অনন্যা। দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি। আর একটা ম্যাচ দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। আর একটা ম্যাচ যেন ভালো খেলে দেশকে ভালো কিছু দিতে পারি এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে যেতে পারি। এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে রিকভারি সেশনের সময় পার করেছে পুরো দল। স্ট্রেচিং, জিম ও পুল সেশনে অংশ নিলেও ছিল না কোনো অনফিল্ড ট্রেনিং। দলের সবাই ভালো আছে, ছোটখাটো যে ইনজুরিগুলো আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি। হেড কোচের পক্ষ থেকে যা মেসেজ দেওয়ার দিয়ে দিবে। আমাদের রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল, স্ট্রেচিং ছিল, যারা গেম খেলেনি তাদের সামরিক জিম ছিল। লাওসে যাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ন্যূনতম ব্যবধানে পরাজয়ের কথা চিন্তা করে দেশ ছেড়েছিল বাটলার শিষ্যরা। তবে দলের পারফরমেন্স ও স্বাগতিকদের বিপক্ষে সাবেক চ্যাম্পিয়নদের কষ্টার্জিত 1-0 গোলের জয়ে ইতিহাস রচনার স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।